কিনা? যদি যাচাই বাছাই করে যদি আমরা ভোট দিতাম তাহলে বাংলাদেশে কোনো দুর্নীতি অবস্থান করে নিতে পারত না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীতে আমরা যাকে ভোট দেব যাচাই বাছাই করে ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সমাজে কিছু তেলতেলা মুসলমান মানুষ থাকে যাদের কাছে যাদেরকে এক প্যাকেট সিগারেট দিলে, একটি পান খাওয়ালে, একটি চা খাওয়ালে তারা ঈমান বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এক প্যাকেট সিগারেট দিয়েছে, পরে ওই ব্যক্তির নামে মিছিল শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি হক ওই না ওই ব্যক্তি ভণ্ড, এটা তারা দেখে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানদেরকে সজাগ হতে হবে। মানুষের কাছে কখনো বিক্রি হওয়া যাবে না, কখনো ভোটের জন্য বিক্রি হওয়া যাবে না। মানুষ আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি পরিষ্কার ভাবে বলে দিবেন যে আমাদের সমাজে এই এই সমস্যা আছে, এইগুলো কাজ করতে হবে। তুমি যদি ভোটে যদি জয়লাভ করো, আমাদের সমাজে এই উন্নতি করতে হবে, আমাদের সমাজে বেঈমানদের সংখ্যা বেড়ে গেছে, নামাজি মানুষ তৈরি করতে হবে, জনকল্যাণমূলক কাজ করতে হবে, কোনো সুদ ঘুষ নেওয়া যাবে না। এই ধরনের কথা, এই কাজগুলো তোমরা পালন যদি করতে পাও তাহলে তোমার কাছ থেকে সিগারেট খাওয়া লাগবে না। তুমি যাও, ওয়াদা দাও, তোমাকেই ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেটা যাচাই বাছাই করি না। কিন্তু মসজিদের ইমাম নিলে, মসজিদের খতিব নিলে আমরা জাস্টিফাই, আমরা যাচাই বাছাই করি। কথা বলেন ঠিক কিনা? ইমামের বিয়া করেছে কিনা, ইমামের কয়টা বউ, ইমামের বাচ্চা হয়েছে কিনা, ইমাম কি করে, বাড়ি কোথায়, ইমাম কিভাবে বিবাহ করলো, ইমামের লেখাপড়া কতদূর, কত কিছু যাচাই বাছাই করি। আর একটা ইউনিয়নের যে চেয়ারম্যান হবে, একটা জেলার যে এমপি হবে, তার অধীনে হাজার হাজার মানুষ থাকে, তার ব্যাপারে আমরা কখনো যাচাই বাছাই করি না। কথা বলেন ঠিক কিনা? যদি যাচাই বাছাই করে যদি আমরা ভোট দিতাম তাহলে বাংলাদেশে কোনো দুর্নীতি অবস্থান করে নিতে পারত না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীতে আমরা যাকে ভোট দেব যাচাই বাছাই করে ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবক ভাইদেরকে বলতে যে, যুবক ভাই তোমরা সচেতন হও, কারণ তোমরা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে যদি আন্দোলন না করতে তাহলে ফ্যাসিস্ট হয়তো বিদায় নিত না। আল্লাহ তাআলা যুবকদের মাঝে এমন পাওয়ার দিয়েছে, এমন স্পৃহা দিয়েছে, যুবকরা ইসলামের জন্য লড়েছিল বিধায় ইসলামকে বিজয় করে দিয়েছে কি? সুতরাং যুবকরা যদি অন্যায়ের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, যেখানে অন্যায় সেখানে যুবক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায়কে যদি প্রতিহত করার সাহস বুকে রেখে যদি ময়দানে নামিয়ে পড়ে, বাংলার জমিন থেকে সকল অন্যায় সকল